মর্নিং এভরিওয়ান, ঘুম থেকে উঠে গেছে। এখন চা বানাবো। দুধ নিয়ে চলে এসছে, চা বানাবো। উঠেছি বেশ কিছুক্ষণ হলো, উঠে এদিকে চলাফেরা করছিলাম টুকটাক, মানে ঘরের মধ্যেই ছিলাম। বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না। তারপর এই তো উঠলাম, উঠে এখন চা করব। মা উঠেছে বেশ কিছুক্ষণের মধ্যে, মা উঠে একবার চা খাওয়া হয়ে গেছে, আর আমি এখন করব। মা উঠে অলরেডি একবার চা খেয়েছে, আর আমি এখন করব চা। দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, আর এই যে আমার চা করাও হয়ে গেছে। এটা আমার, আর ওটা তোমাদের দাদা। তো দাদাভাই এখন ব্রাশ করুক, উঠে গেছে। চলো চা নিয়ে যাই, বিস্কুটটা ওখানেই আছে। এই যে লাইটটা দিয়ে দাঁড়াও। এইটা কালকে করেছি, মানে পিঠ কোনো ঢাকিনি, যেহেতু আর কাপড়ে মানে চাদর আর কুলায়নি, সেই কারণে ওইটাকে আমি ওপেন রেখেছি। দেন মাথার ওইটা ঢেকে দিয়েছি, এটারও সেম মাথার এটা ঢেকে দিয়েছি। কারণ ধরো যে সবাই হেলানা দেবে, তো ওই জায়গাটাতে অতটা ময়লা হবে না, কিন্তু হলে ওইখানটাতে এইখানটাতে হতে পারে, তাই এই দুটোকে কভার করে দিয়েছি। আর দেন এগুলোকে ঢেকে দিয়েছি। এখন শুধু বাকি আছে হাতের এখানটা আর ওইটা, এই দুটো বাকি আছে। দেখা যাক কী দিয়ে এটাতে। এখন তো আপাতত চা খাই। চাটা খেয়ে নিয়ে এখন অনেকক্ষণ পর আমি এলাম, রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাছটা মাখবো, ম্যারিনেট করে নিয়ে দেন বসিয়ে দেবো। ঝিঙে আলু একটু ভাজা ভাজা মতো করছি, আর আলু সিদ্ধের জন্য বেরেস্তা করে রেখে দিয়েছি। হয়ে গেছে। এখন এই কটা বাসনগুলো ফাটাফাট মেজে নেবো, হয়ে যাবে। রান্না আজকে সেইভাবে বেশি কিছু করলাম না, কারণ তোমার দাদাভাইও খেতে পাচ্ছে না, ও একটু করে খাচ্ছে, তো হচ্ছে এদিকেই হয়ে যাবে। মাও বললে যে আজকে বেশি কিছু করতে হবে না, যা আছে এদিকে হয়ে যাবে। আমার টুকটাক কাজও হয়ে গেছে। এই যে তোমার দাদাভাই এলো, কী নিয়ে এসছে দেখি। কি গাড়ির চাবি? তাহলে লাগিও না, তোমার শাশুড়ি একটু বাইরে গেছে। ও পেয়ারা মাখা। আর আমার সব কাজ হয়ে গেছে, বিছানা ঝাড়া কমপ্লিট, মানে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন রান্নাটা করলেই হয়ে যাবে। এখন বাজছে তোমার 10:30 বাজতে যাচ্ছে। হ্যাঁ 10:30 বাজতে যাচ্ছে, আর আমার টুকটাক কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হনুমান এসছে। এটা কি মাছ তোমরা জানিও তো। এই মাছটাকে মাখিয়ে পড়বো। মাখানো দেখেই তোমাদের দাদাভাই বলছে যে জিভে জল চলে আসছে। আর এখানে বেগুন ভাজা করলাম। মাখানো দেখেই তোমাদের দাদাভাই বলছে যে জিভে জল চলে আসছে। আর এখানে বেগুন ভাজা করলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর মাছের ডিম ছিল, এই ডিমটাকে ভেজে নিলাম একটু। ওইদিকে সমস্ত কিছু দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। ছোটো বাটে ওই ছোটো ঝাঁকাটা দেখছো, ওটাতে স্যালাড করে নিয়েছি। আর রান্নাঘর পরিষ্কার তো আছি। তোমার দাদাভাই বলছে যে তুমি যে রান্না করো, তো তোমার রান্নাঘরে এত কি করে পরিষ্কার থাকে। বলছে কি কেন, তো বলছে যে কেউ বলবে না যে তুমি এখানে রান্না করেছো বা কিছু, এত কি করে পরিষ্কার থাকে, এত কি করে মেনটেন করো। তো মানে কি বলবো বলে না, যে একটু নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, শুনে আমার খুব ভালো লাগলো যে আমি মেনটেন করি, এটা খুব ভালো লাগলো। এখন এই মাছটাকে দিয়ে দেবো, করে নিই। মাছ বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে পুরো মাংসের মতো লাগছে, জানি না যে কি মাছ, কিন্তু পুরো মাংসের মতো লাগছে। বাটিতে মশলা ধোয়া জলটা নিয়েছি, দিয়ে দেবো এটাতে, একটু হোক তখন দিয়ে দেবো। তো দাদা পেয়ারাটা নিয়ে এনেছে, এখন মাছের ঝোল দিয়ে মানে জল দিয়ে দিয়েছে, একটু হোক, আর ততক্ষণ আমি একটু পেয়ারা মাখাটা খেয়ে নিই বসে বসে। উফ, বিকেলবেলার দিকে বড়মশাই বললো যে একটু ঘুরতে, সরি বললে যে ঘুরতে যাবে। হ্যাঁ চশমা নেবো আমি, একটু মুছে দাও।
বললাম হ্যাঁ যাবো। তো যথারীতিভাবে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। উনি ঘুম থেকে উঠলেন, ফ্রেশ হলেন, একটু খেলেন, দেন না মানে এখন খুব জোর হলে 5:45 বাজছে, এখন একটু বেরোবো, দেখি কোথায় নিয়ে যাই। খাবো যাওয়া যাক। রাখলাম, দেখি কোথায় নিয়ে যাই। এই দেখো এখানে শুয়ে আছে এই টমি, একটাই আছে। ও ওটা বেরিয়ে গেল। ও আজকে আমাদের স্কুটিতে যাচ্ছি। তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে চলে এসছে এই জায়গাটাতে। কম বেশি তোমরা সবাই এই জায়গাটাকে চিনতে পারছো, তাহলে তোমরাই বলো যে তোমাদের দাদা ভাই আমাকে কোথায় নিয়ে এনেছে। এটা তোমাদেরকে আমি আজকে জিজ্ঞেস করলাম, আজকে আর আমি বললাম না যে আমাকে কোথায় নিয়ে এনেছে। তোমরাই আমাকে বলো যে তোমাদের দাদা ভাই আমাকে কোথায় নিয়ে এনেছে। আজকে এখানে আসার আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু তোমাদের দাদাভাই বলল যে যাবে। আমি বললাম তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি আমাকে নিয়ে যাবা। তো যাই হোক নিয়ে চলে এসছে। আর এখানে ঢুকতে ঢুকতে ওর একটা বন্ধু ছিল, ওনার সাথে একটু কথা বললো, মানে যেখানে যাবে ওর একটা না একটা বন্ধু থাকবেই। তো যাই হোক ওখানে একটু কথা বলে নিয়ে তারপর এলো। এসে এবার আমি তোমাদের দাদাভাইকে বলছি যে জলপরি দেখতে যাবে। বলছি তুমি দেখেছো, তুমি এর মজা জানো, তাহলে তুমিই যাও। আমি বলছি না আমি যাব না, তুমি তো দেখোনি, তাই তোমার যাওয়াটা একটু দরকার, তুমি গিয়ে দেখে আসো গা। তো বললো না থাক, আমি যাব না, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানেই হাঁটছি। আমি বললাম ঠিক আছে তাহলে চলো সেখানেই। তো ওই যে যাচ্ছে দেখতে। আর এখানে আমাকে বলছে যে চাপবে নাকি নৌকাতে। আমি বলছি যে হ্যাঁ চাপবো। বলছে ও প্রথমবার চেপে এখনো ভয়টা কাটেনি নাকি, এই ভয় কেটে গেছে। আমি বললাম ভয়ের কি আছে, একটু তো নার্ভাস ফিল হবে বলো। আর আমি চেপেছিলাম সেই শেষের দিকে, মিডলটাতে বসাও, তাহলে না ভয় লাগবে না। তো চাপবে। বললাম না থাক আজকে চাপবো না, অন্য একদিন চাপবো। তো চলে এসছি এখানে। এসছি বলতে এবার দেখো যে আমরা কোথায় এসছি আর কি দেখতে এসছি। সত্যি কথা বলতে এই ওপরটা থেকে মানে গোটা মেলাটা দেখতে দারুণ লাগছে, দারুণ। সত্যি কথা বলতে এই জিনিসটাতে চাপতে বেশ ভালোও লাগে আবার ভয়ও লাগে, মানে যা সব ঘটনা রিসেন্টলি দেখলাম না, এখন ওটার থেকে আমি একটু দূরে দূরেই থাকি। আর এই জিনিসটা এখানে অনেক 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 বছর পর এখানে আবার চালু হলো। আগে হতো, আগে দেখেছি ছোটবেলাতে, আগে দেখেছি, কিন্তু গত কয়েক বছর ধরে এখানে আর হয় না, বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক এখানে এই বছরে আবার এই জিনিসটা চালু হয়েছে। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে দেখতে, খুব এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পর দেখবো। যেহেতু দেখেছিলাম অনেক ছোটবেলাতে, তো মানে মনে ছিল তখন ছোটবেলাতে কি বলতো, ওই যে বেশ মানে খাঁচার মতো ঘরে বেশ বাইক গুলোকে ঘুরায়, বাইক খেলা দেখায় খাঁচার মতো ঘরটাতে, সেইটুকুনি আবছা আবছা মনে ছিল। আমি এবার তোমাদের দাদা ভাইকে আমি ওটাই বলছিলাম যে এখন এরকম হয়ে গেছে, আর তখন দেখেছিলাম খাঁচার ভিতরে। তো তোমাদের দাদাভাই বলছে যে না ওটা খাঁচার ভিতরেও ছিল কিন্তু এরকমও ছিল। তো এই জিনিসটা আমার মনে পড়ছিল না যে এরকম আমি দেখেছি কিনা। সত্যি কথা বলতে এই ভাইটা দারুণ স্ট্যান্ডিং করেছে, দারুণ দারুণ বলতে একেবারে অসাম করেছে, সেই লেভেলের করেছে। আমি জাস্ট ভাবছি যে কত রিক্সের খেলা। আর তোমাদের দাদাভাই বলছে এইগুলো করতে যে কত প্র্যাকটিস লাগে, কত কি লাগে, সেটা যে করে বা যারা করে তারাই জানে। আমি বলছি এবার যে নিচে কি 4 চাকা কোনোও চলবে, বলছে হ্যাঁ চলবে তো বটেই। তো যাই হোক মানে যে এখানে যে খেলাটা দেখাচ্ছে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল। টিকিট মূল্য মাত্র 50 টাকা, ছিল কিন্তু 70 টাকা, হয়েছে 50 টাকা। তো দারুণ লেগেছে আমার টিকিট মূল্য হিসেবে, যে মানে খেলাটা দারুণ দারুণ বলতে একেবারে ওয়াসাম, পুরো A1। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা এই খেলাটা দেখেছো বা দেখছো তারা আমাকে জানিয়ে তো যে তোমাদের কেমন লাগে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে একটা জিনিস যে ওদের তৈরি হতেও বেশি টাইম লাগছিল, মানে আগে উঠিয়ে দিচ্ছে, দেন এটাও ঠিক যে আগে তো দর্শকদেরকেও উঠতে হবে তারপর না ওরা শুরু করবে। তো মানে সত্যি কথা বলতে A1, আমি 1 নম্বর। প্রথম স্টানটা কমপ্লিট হয়েছে, দেন এটা সেকেন্ড।
সত্যি কথা বলতে দারুণ লেগেছে আমার, এক্কেবারে দারুণ। মানে অনেকদিন পর বলতে গেলে জিনিসটা দেখলাম, মনে থাকবে। দারুণ লেগেছে। আর এখন দেখো সবাই একে একে মানে মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এখানে সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিচ্ছু বলার নেই সবার ব্যাপারে। উফ, অসাম। ভাইগণকে সত্যি স্যালুট জানাই। এই দেখো, সত্যি তো তোমাদের সামনে পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম, তোমরা জানিও যে কেমন হয়েছে।
স্ট্যান্ডিংটা দেখে নিয়ে একটু মেলা ঘুরলাম। আজকে বেশিক্ষণ মেলা ঘুরিনি, কারণ তোমাদের দাদা ভাই বললো মেলা তো শেষের দিকে, তাহলে একদিন আসবো, তখন পুরো মেলাটা ঘুরবো। আমি বললাম ঠিক আছে। আর মেলাতে এলে আমার এই সাদা গজাটা লাগবেই, তোমাদের দাদা ভাইও জানে। 250 মতো আমাকে কিনে দিল। দেন ওইটা ওইটা নিয়েই বাড়ি এসেছি, আদারওয়াইজ আজকে কিছুই ঘুরিনি, কিছু নিয়েও নি। বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, 8:15টার কাছাকাছি ঢুকেছি। বাড়িতে এসেছি, ফ্রেশ হয়েছি। দেন তাড়াতাড়ি করে প্রথমে তোমাদের দাদা বললো রুটি খাবে। দিয়ে এবার আমার না রুটিটা ঠিক মানে করতে পারি না ভুল কথা, সব কিছু করি, সব কিছু ঠিকঠাক হয়, রুটি আমার কাছে ফুলেও কিন্তু কড়া হয়ে যায়, বুঝতে পারি না কেন। দিয়ে আমি আবার তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে পরোটা করে দেবো। বললো ঠিক আছে তাই করে দাও। একদম ঠিক আছে, তাহলে পরোটা করে দিচ্ছি। দিয়ে আবার এখন পরোটা করে দিলাম। এলাম, ফ্রেশ হলাম, দেন ময়দা ফয়দা মেখে ঝটপট ঝটপট করে পরোটা করে দিলাম। রাত্রেবেলাতে সবাই পরোটা, মা খেতে বসে গেছে। দেন এখানে আমি পরোটা করে কমপ্লিট। এই যে পরোটা হয়ে গেছে। পরোটা করে নিয়েছি, সব কিছু পরিষ্কার হয়ে গেছে, গ্যাস বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। দেন এখানে মাসকাবাড়ি বাজারটা আছে, দেখি যদি পারি তো খুলবো, আর যদি না পারি তো কালকে করবো। একটা সাইডে রেখে দেবো। আমি সব হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন, সব কিছু কমপ্লিট। আর দেখি তোমার দাদাভাই কখন আসে। এখন সব কিছু করে রেখে দিয়েছি, এখন ওনার আসার পালা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ব্লগে। আজকের মতো টাটা।